নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমাদের সাতগাছিয়া বিধানসভা 18টা অঞ্চলে বিপুল ভোটে জয়লাভ করবে, এটা শুধু সময়ের অপেক্ষা। যেটা আজকের যেটা আপনি যেটা বলছেন যে ভাইরাল হয়েছে সন্দেশখালী গান, সেটা কতটা আপনাদের লাভ হলো? মানে একজন বিজেপির মন্ডল সভাপতি, তার মুখ দুজন নেতা হ্যাঁ, তারা বলছে যে এটা একটা সাজানো ঘটনা, এটার পিছনে শুভেন্দু অধিকারী রয়েছে। যদিও সেই মন্ডল সভাপতি আবার প্রকাশ্যে ভিডিও করে বলছেন যে তিনি সিবিআইকে নালিশ জানিয়েছেন, যে তার বক্তব্যকে বিকৃত করে বলা হয়েছে। এটা কতটা খাটবে? তাহলে বিজেপি বলুক যে 2016-তে যে স্ট্রিং অপারেশনটা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বকে যে টাকা নিতে দেখাচ্ছিল, সারা ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছিল, সেটাও ফেক। তাহলে বলুক, এটা যদি ফেক হয় তাহলে সেটাও ফেক। এটা বাংলার মানুষ দেখছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বলছে সন্দেশখালীর কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লজ্জা নেই, যেখানে বিজেপি শাসিত রাজ্য মণিপুর চলছে, বাংলার ওখানকার মায়েরা, বোনেরা, দিদিরা ধর্ষিত হচ্ছে, উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সেই সম্বন্ধে একটা কথা বলেনি, আর একটা দিন মণিপুর যায়নি, আর বাংলায় এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা অপপ্রচার করছে। এই জবাব বাংলার মানুষ দেবে। নওয়াজারির যে বড় একটা এলাকা, এই এলাকায় মার্জিন কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবে? নোহাজারি অঞ্চলে আমাদের সর্বকালীন, শুধু নোহাজারি না, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে যে রেকর্ডটা হবে, আমরা বারবার বলছি, আমাদের 1998 সালে দল প্রতিষ্ঠা হয়েছিল, যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের রেকর্ড ভেঙে রেকর্ড ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লক এবং সাতগাছিয়া থেকে জয়লাভ হবে। বিরোধীরা যেটা বলছে যে আপনাদের সরকার চলছে, মানে আপনারা গভর্নমেন্টে রয়েছেন বা আপনারা দিচ্ছেন এই ডোনেশনের তোপ দিয়ে, চাকরি দিতে পারছেন না বা বেকারদের একটা ব্যবস্থা করতে পারছেন না। এই 500,000 টাকা ডোনেশনের মাধ্যমে আপনারা মহিলাদের সামনে রেখে একটা নির্বাচন করছেন এবং একটা কৌশলী একটা জেতার চেষ্টা করেন। যদি বিজেপির এই কথা বলে, তাহলে বিজেপির নেতারা কেন বলছে আমরা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 3,000 দেব? তারা কেন এই টোপটা দিচ্ছে? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো নিয়েছে, জনমুখী প্রকল্পে, ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, এই ধরনের কোনো প্রকল্প বিজেপি তো অনেক রাজ্যে ক্ষমতা আছে, একটা দেখাক না যে এই ধরনের কোনো প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে। আপনার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের আন্ডারেই যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সেই বিজেপির প্রার্থী মানে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি হারবে। তিনি 2বার হেরেছেন, আপনারা বলছেন জমানত জব্দ হয়েছে। তিনি এবার দাবি রাখছেন যে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আপনার দলের প্রার্থী হারবে। সেটাকে কতটা কিভাবে ডিফেন্ড করবেন? যে প্রার্থী হয়েছে ও একটা পাগল। আপনাদেরই সাংবাদিকের একটা দেখছিলাম ফুটেজে, ও বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে 22-23 বছর আগে জন্মগ্রহণ করেছে। ও বলছে ও জন্মগ্রহণ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধ্বংস করার জন্য। বলছে কংসকে ধ্বংস করার জন্য যেমন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, সে তো কৃষ্ণ তো পরে জন্মগ্রহণ করেছিল, কংসের পরে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 22-23 বছর আগে জন্মগ্রহণ করেছে। ও আমার এত বড় ছাগল, বলছে আমার জন্ম হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধ্বংস করার জন্য। তো ওর মতো পাগলকে ডায়মন্ড হারবারে মানুষ ভোট দেবে? ও একটা তো মুরগি বিজেপির, কেউ ভয়ে ভোটে দাঁড়াতে জানি, ও একটা মুরগি পেয়েছে, ওকে ভোটে দাঁড় করিয়েছে। ও কত লোককে ভোটে, এবারে তো হ্যাট্রিক হবে, এই ডায়মন্ড হারবারে 2টো হ্যাট্রিক হবে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের হ্যাট্রিক, আর হচ্ছে ওই পাগলের হারের হ্যাট্রিক। মানে হার কি রেকর্ড মার্জিনে হবে, রেকর্ড ব্যবধান। আগে যা রেকর্ড গুলো ছিল সেই রেকর্ডও ভেঙে যায়। আচ্ছা, একটা জিনিস যে আপনারা নাকি মহিলা সংক্রান্ত কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন, আগে নাকি প্রার্থীদের। ও তো রেপ কেসের আসামি আছে, সেটা তো আছেই, সে তো আছে। বিষ্ণুপুরের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ জানে। সেটা আপনাদের কাছে নথি সব আছে, চ্যালেঞ্জ করে তো, আইনি চ্যালেঞ্জ। সে তো ও নিজেই জানে, ও তো আসামি হয়েছিল রেপ কেসে। দাবি যে কোয়াসিট হয়ে গেছে, সেগুলো হাইকোর্টে কোয়াসিট হয়েছে। সে কি হয়েছে সে ও জানে, মানে অভিযোগ এসেছিল আগে। অভিযোগ না, কেস তো হয়েছিল ওর নামে, এটা তো অস্বীকার করতে পারবে না, আপনারাও পারবেন না। তাহলে
একজন মহিলা তো ধর্ষণের অভিযোগ করেছিল, কেস করেছিল ওর নামে। একদম। তাহলে আজকের এই যে একদম যে আপনারা যে লড়াই বুকে বুক চেতিয়ে করছেন এভাবে উন্নয়নকে সামনে রেখে, উন্নয়ন মানে একটা দুর্নীতির একটা যে লড়াই চলছে, আপনারা উন্নয়নটাকে কতটা সাকসেসফুলি সেটা পিন করতে পারবেন এই নির্বাচন? দেখুন, আমাদের দলে দু একজন যদি কেউ দুর্নীতি করে থাকে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে না। যে দু একজন করেছিল তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল হচ্ছে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে সারা ভারতবর্ষের মানুষ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নকে সামনে রেখে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভরে দাঁড়াচ্ছি। এবং রেকর্ড মার্জিনে আমরা দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের মধ্যে রেকর্ড মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, এটা শুধু সময়ের অভাব। ও তো লড়ছে সমুদ্রের বিরুদ্ধে, ও একটা ডোবাও নয়। ওকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও যে বুথে বাড়ি বারাইপুর রোডে, ঠিক আছে, আদর্শ পল্লীতে, ওকে বলবেন সেই বুথে জিতে আসতে। আগেও বুথে জিতে আসুক, তারপর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে 2000 ভোটে লড়াই করবে। ওকে ওর বুথে হারাবো এবং প্রচুর ভোটে হারাবো, এটাও আপনাদেরকে বলে দিলাম। দাবি করেছে, অভিযোগে বলা যায় যে ডায়মন্ড হারবার এই মুহূর্তে সন্ত্রাসের আখড়া হয়ে গেছে। ডায়মন্ড হারবারকে সন্ত্রাসমুক্ত করতে হলে অন্য কাউকে বা বিকল্প কাউকে বা বিজেপিকে আনতে হবে। সেই ডায়মন্ড হারবারের মানুষ জবাব দেবে 1 তারিখে। Subscribe our channel. Press the bell icon.